বিশ্বামিত্র, এটা যেটা বইয়ে লেখা আছে, প্রথমে কোনো বই ঠিক নেই, একটা কাহিনী ঘটেছে আজ থেকে কোটি কোটি বছর আগে, তুমি সেইটা কি করে হুবহু বলতে পারো? এটা মস্ত ভুল না? আচ্ছা, এরা বলছে যে দ্বারা বলি, বাংলাটা বলছে পুরাণ, কি বলছি? আচ্ছা, পুরাণ মানে কি? মানে হচ্ছে পুরাতন, মানে বহু পুরনো ঘটনা, সেইগুলো, এটা বাংলা সোজা বাংলা, সেইগুলো এখন একজন লোক বলছেন, এই জন্য কি? আচ্ছা, যিনি পুরাণ লিখেছেন 18টা পুরাণ বলা হয়, 18টা পুরাণ লিখেছেন, আর ভাগবতকে বলছে মহাপুরাণ। আচ্ছা, এই যে সবগুলো মিথ্যে কথা, কোনো পুরাণেই ইতিহাসে পাওয়া যাবে সঠিক ঘটনা থাকতে পারে না। হরিশ্চন্দ্র, শিবস্বরাজ, সব তো পুরাণ থেকে ঘটনা, কবে ঘটেছে কোটি কোটি বছর আগে, তাই না? লোকমুখে সেটা চলে আসছে, কি বললাম, সেইটা শুনে আমি লিখছি। ঈশ্বর ছাড়া কেউ পারবেন না সব বলতে, সেইটি আমরা অভ্রান্ত বলে মেনে নিচ্ছি। কারা? না, হিন্দুরা। এই লক্ষ্মী পুজো, কালী পুজো, এই ঘটনা এই রীতি চলছে, সবই তো পুরাণের ঘটনা। ওই জন্য এই গুরুত্ব খুবই সাধুরা দেন না, কথাটা বুঝে নিও। মা কালিকা আছে, কালিকা পুরাণ, সেখানে মা কালীকে শ্রেষ্ঠ করা হয়েছে। আছে বিষ্ণু পুরাণ, সেখানে বিষ্ণুকে শ্রেষ্ঠ করে, একই লোক লিখেছে কিন্তু, কথাটা খেয়াল করো। আছে শিব পুরাণ, একই লোক শিবদেবকে শ্রেষ্ঠ করেছেন। এই নিয়ে বামুনদের মধ্যে বা পণ্ডিতদের মধ্যে ঝগড়া শেষ নেই। যে যখন আগের দিনে বামুনদের কাজ ছিল কি জানো তো, বামুনদের কাজ ছিল এই খালি তর্ক করা। রাজসভাতে তর্ক হতো, রাজসভা, জমিদারের সভায় যে জিততে পারতো সেই হতো রাজকবি বা সভাকবি বা বড় রাজপণ্ডিত, তার অনেক মর্যাদা। সেখানে করতে থেকে ওই বই থেকে, বইগুলো কি একই তো লোক বই লিখেছে। একটা ঘটনা আমি বলছি, বাস্তব ঘটনা, যে ঠাকুরের সময়তে, মানে রামকৃষ্ণের সময়তে, রামকৃষ্ণ সময়তে একজন বিখ্যাত অজেয় পণ্ডিত ছিলেন। অজেয় পণ্ডিত, কি বললাম বলো, মানে তাকে কেউ হারাতে পারছে না, কথাটা বুঝছো? তার নাম হচ্ছে পদ্মলোচন, বর্ধমানের রাজপণ্ডিত, বর্ধমান রাজা ছিলেন, তার রাজপণ্ডিত তিনি। তার সঙ্গে অনেক কাহিনী ঠাকুরের আছে। তার অলৌকিক সিদ্ধাই ছিল, এটাও খুব দুঃখের বিষয়। কথাটা বলি, বুঝে নাও। একজন লোক, তিনি সত্যি কথা বলছেন, তাও হেরে যাবেন। কেন হারবেন? অপরজন যে তার যে প্রতিদ্বন্দ্বী, তিনি হয়তো তন্ত্রের কোনো পাওয়ার পেয়েছেন, বুঝতে পারো, সেই পাওয়ারে তিনি মিথ্যে বলে জয়লাভ করবেন, সত্য মাথা নত করবে। খেয়াল করো, কেন করবে? ওই পাওয়ারের জন্য। ওরও সেই পাওয়ারটা ছিল, কার? আচ্ছা, তার সেই পাওয়ারটা কখন চলে গেল? ওই ঠাকুরের সঙ্গে এই সময় চলে গেল পাওয়ারটা। তর্ক করেননি, ঘটনা আছে। আচ্ছা, বই আছে, এটা বইয়ে পাওয়া যাবে, সব তো বই পাওয়া যাবে না, এটা বই আছে। উনি একটা গারু এবং গামছা নিয়ে কি একটা ক্রিয়া করতেন, তন্ত্রের ক্রিয়া, সেইটা করলে ওকে হারানোর ক্ষমতা পৃথিবীতে কারোর ছিল না। উনি এসেছিলেন ঠাকুরের কাছে, ঠাকুরের সঙ্গে কথা বলার জন্যে, দিয়ে ওই গামছা গারু নিয়ে এসছেন, দিয়ে কি কোথায় গিয়েছেন, বাইরে কি করতে, ঠাকুর গামছা লুকিয়ে রেখে দিয়েছিলেন, গারু আর গামছাটা। এই যে খুঁজে পাচ্ছে না, তখন বুঝতে পেরেছে আমার যে ওই ধরা পড়ে গিয়েছে। আমার কথাটা কি বলছি, যে একজন লোক সত্য কথা বলছে, সত্য বিচার করছে, তার পয়েন্টটা ঠিক, তবু তো হেরে যাবে। কেন হারবে? তন্ত্রের ক্ষমতা। এরকম ঘটনা ভারতবর্ষের লক্ষ লক্ষ আছে। বাক সিদ্ধি পেয়ে গেলেন, অজেয় সিদ্ধি পাওয়ার আছে, মানে সাধন আছে। এখন তারই ঘটনা বলছি। পদ্মলোচন একবার বর্ধমানের রাজপণ্ডিতের পণ্ডিত তো, উনি মানে সভাকবি, উনি একবার বাইরে গিয়েছিলেন। তো বর্ধমানে রাজসভা, তার তো অনেক পণ্ডিত আছে, সেইখানে তর্ক হচ্ছে যে শিব বড় না বিষ্ণু বড়। বই আছে, এটা বইয়ে পাবে তুমি ঘটনাটা, এই ঠাকুরের বইতে, জীবনীতে পাওয়া যাবে। এখন যারা শিব ভক্ত, সে শিব
শিব বড় বলছেন, শিবদেব বড়, আর বিষ্ণু ভক্তরা বিষ্ণু উভয় কিন্তু ওই পুরাণ থেকে তুলছে, ওইটা মূল কথা না। পুরাণ শাস্ত্রগ্রন্থ, কারো এই জ্ঞানটা নেই যে পুরাণ শাস্ত্রগ্রন্থ নয়, কেউ মানবেই না পুরাণ শাস্ত্রগ্রন্থ নয়। কি বলছে ভাগবত শাস্ত্রগ্রন্থ নয়, হতে পারে? কথাটা বুঝে না। নবদ্বীপে ধরো, এখানে চৈতন্য চৈতামৃতকে বলে সব থেকে বড়, বেদের থেকে বড় বলা হয়, আমি শুনেছি এখানে বৈষ্ণবরা বলে সব থেকে বড় হচ্ছে ওইটি বেদ, চৈতন্য না মিথ্যে কথা লেখা আছে ওর মধ্যে, চৈতন্য চৈতামৃতে। হালে 500 বছর ঘটনা ধরো, তিনি লিখেছেন, তিনি বহু মিথ্যে লিখেছেন, ওর পাল্টা বই আছে, বাজারে পাওয়া যায়, শিখণ্ডে আছে বই। উড়িষ্যার পণ্ডিত, বিখ্যাত বিখ্যাত পণ্ডিত উড়িষ্যার, মানে ইউনিভার্সিটি, তিনি বই লিখেছিলেন ওর বইয়ের সমালোচনা করে। আমি শিখণ্ডে পড়িয়েছিলাম কয়েকজনকে, লাইব্রেরিজ বই আছে, তাই নাকি? যেমনি মানে যেগুলো বাস্তব অমিল হয়, যুক্তি মিলেই না, কী করে সে ঘটনা ঘটে। আচ্ছা, ভক্ত সেইটা নিয়েই পড়ে আছে, কথাটা বুঝে না, ও মানবে না, ওটা ভুল বললে কিছুতেই। চৈতন্য চৈতামৃত এরকম করে এক, যেমন মুসলমানে বলে কোরআনটা আমার সব থেকে, কোরআন তো শাস্ত্রগ্রন্থ হতে পারে না, কারণ কোরআন যখন যিনি জেনেছেন আল্লাহর কাছ থেকে বা ভগবান ঈশ্বরের কাছ থেকে, সে ভুল হবে না। কবে বলেছেন, কোন দিন বলেছেন, তারপরে কী বলেছেন, তারপরে কী লিখেছেন, সে কে বলতে পারবে? তিনি বলতে পারবেন। মুখ লিখে রাখা যায়নি, তখন টেপ ছিল না, তাহলে আবার ঠিক হতো। কথাটা বুঝে না, তাও তো টেপটাকে পরে পাল্টে দিলাম, সেও পারা যায়। আচ্ছা, যাই হোক, এখন সেই যে পুরাণ থেকে তুলছে, উভয় পক্ষের পণ্ডিত, বুঝছে না। আচ্ছা, কেউ হাঁটছে না, এরকম করে কয়েকদিন ধরে তর্ক চলছে যে শিব বড় না বিষ্ণু বড়। উনি তো নেই, পদ্মলোচন তো নেই, উনি এলেন, সবাই ছুটছে ওর কাছে। মহারাজা বলছেন যে আপনি আমাদের সমস্যার সমাধান করুন। এই তর্ক কদিন ধরে চলছে, তার তো কাজ কিছু নেই ওদের, ওই নিয়ে চলবে। আর রাজাদের টাকা পাবে, খাবে দাবে, মামুনরা জমি টমি দেবে, আর এই নাকে কী বলে নস্যি নিয়ে এই পণ্ডিতের আলোচনা, এই ছিল ভারতবর্ষের একটা কাজ। উনি কি বললেন যে আমার 14 পুরুষেও শিবকেও দেখেননি, বিষ্ণুকেও দেখেননি, তাহলে কে ছোট কে বড় আমি কী করে মাপবো? আমার তো এই ক্ষমতাটা নেই। দিয়ে বুঝিয়ে বললেন যে পুরাণ গ্রন্থ একই লোক লিখেছেন, যার ভক্ত সে তাকেই তিনি বড় করেছেন। এ নিয়ে আমাদের আলোচনা করার কোনো অধিকার আমাদের কারণ নেই। কথাটা বুঝে নাও। এই যে পুরাণ, ফলে পুরাণ কিন্তু পুরাণ দিয়ে মানে পুরাণকে প্রমাণ ধরছে। তো আমি যে কথাটা বলছি, অমুক জনা বড়, মা কালী বড়, কালকে পুরাণে লেখা আছে কথা হলো, আমি যে বলছি মা কালী বড়, ওই পুরাণ থেকে তুলছি, তো পুরাণটাই তো ঠিক নেই, 90% ভুল। কথাটা বুঝতে পেরেছ? এখন বিশ্বামিত্র যে বললাম, বিশ্বামিত্র সম্বন্ধে যা লেখা আছে মহাভারতে, সেইটাই বলছি, কিছুটা আমি তোমাকে অন্য জায়গা থেকে বলছি। বিশ্বামিত্র সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে বই লেখা যেটা আছে, শশা গড়া ধরিত্রীর সম্রাট, মানে তারপর কেউ নেই, তার আন্ডারে হাজার হাজার রাজা, তার সব সামন্ত, মানে অধীন রাজা, সবাই তাকে ভয় করে, তার ক্ষমতাতে সবাই পরাভূত। তার অনেক স্ত্রী আছে, প্রধান মহিষীও আছে। কথাটা বুঝছো না? অপূর্ব কাহিনী না বিশ্বামিত্র বৈষ্ণব কাহিনী। এখন তিনি, রাজাদের কর্তব্য ছিল আগের দিনে, কর্তব্য কিন্তু মনে কিন্তু শিকার করতে যাওয়া, এসব বইতে ভুল লেখা আছে। রাজারা শিকার, যেমন কৃষ্ণ শিকার করতে বাধ্য, এসেছেন ক্ষত্রিয় বংশে, রাজা স্বীকার করবে, ধর্ম ওদের কর্তব্য, ব্যাখ্যা দেওয়া আছে, স্বীকার করলে বীরত্ব বাড়বে। বুঝছো না? ব্রাহ্মণদের যেমন ক্ষমাটা সব থেকে বড় গুণ হয় ব্রাহ্মণদের, ক্ষত্রিয়ের হচ্ছে বীর্য, শৌর্য, তেজ, তার এই মূল গুণ। ওর জন্যে আমরা যেমন রোজ যেমন ডিলিং করি বা প্যাড করি, করা না মিডনাইটে, বা ফলস একটা যুদ্ধ করা হলো, ওদের তেমনি মৃগয়া করতে যায়, ওদের নিয়ম ওদের। উনি মৃগয়া করতে গিয়েছেন, শিকার করতে গিয়েছেন, মেলা দলবল নিয়ে গিয়েছেন, সৈন্য সামন্ত নিয়ে গিয়েছেন, বিরাট বোন, আগে তো মেলা বোন ছিল। আচ্ছা, এখন কাহিনী তো আজকের নয়, কোটি 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 বছর আগে খায়নি, ফলে এই পৃথিবীতে কিছু ঘটনা ঘটেনি, খেয়াল করে। কিন্তু এই পৃথিবীতে এই যে বলছে এর বয়স হচ্ছে 1500 কোটি বছর, এই ব্রহ্মাণ্ডের বয়স, এটা না, এর বহু আগে ঘটনা।
এতদিন ঘটনাটা ধরে রাখলো, সেটা পরের প্রশ্ন, শোন না কেন। এইবার এই যে তিনি গেলেন, দিয়ে বাড়ি ফিরছেন, পথে খেয়াল হলো যেখানে বশিষ্ঠ মুনির আশ্রম আছে। উনি ব্রাহ্মণ, মানে একটা ব্রাহ্মণ পৃথিবীতে পাওয়া খুব কঠিন, যেমন ব্রাহ্মণ পাওয়া যায় না। ব্রাহ্মণ মানে কি এটা বুঝতে হবে তো, ব্রাহ্মণটা মানে কি কথা বুঝতে হবে না। ব্রাহ্মণের নিয়ম হচ্ছে যে জন্মাৎ জায়তে শূদ্র, কি বললাম, জন্মগত সে শুদ্ধ, সবাই ব্রাহ্মণের ছিল শূদ্র, সবার ছেলে জন্মে শুদ্ধ। শূদ্র। চারটে বর্ণ ধরতে হবে। সংস্কারাত দ্বিজ উচ্চতে, এই সংস্কার মানে কি, কইতে হবে। সংস্কার মানে হচ্ছে ছেলেকে ঠিক করে না, একটা বাড়ি ভেঙে গিয়েছে, ভেঙে চলে গেছে, তো সংস্কার করতে হবে। কী জন্যে, বসের উপযোগী করার জন্যে। দেশে এই ধরো মাঝে 19 শতকে এবং বিংশ শতাব্দীর প্রথম শতাব্দীতে এই বাংলাতে এবং ভারতবর্ষে বহু সমাজ সংস্কারক জন্মেছিলেন। তার মানে কি, যে সমস্ত জিনিসগুলো সমাজে খারাপ ছিল তারা সেইগুলোকে পাল্টে ঠিকঠাক করে আবার ভালো করেছেন। এই তো এটা সমাজ সংস্কারক বলা হয়। সংস্কার হচ্ছে সেটাকে ঠিক করা, ভালো করে দেওয়া। আচ্ছা, তিন জন্মেতে শূদ্র হয়েছে, তার অধিকার নেই বেদ পাঠ করা, ধরে নাও তুমি। বেদ মানে ধরো জ্ঞান পাঠ অধিকার নেই, মূল জ্ঞান, শাস্ত্র জ্ঞান, ইংরেজি বাংলা নয়। এখন তাকে তো পড়তে হবে, বেদ পাঠ শিখতে হবে। বেদ পাঠ করার যোগ্যতা পাওয়ার জন্যে, কি বললাম বলো, বেদ পাঠ করার যোগ্যতা পাওয়ার জন্যে এই তিন বর্ণকে, কি বললাম বলো, তিন বর্ণকে, মানে ব্রাহ্মণ বংশের যে ছেলে, বৈশ্য, শূদ্র না ক্ষত্রিয়, এই তিন বর্ণের ছেলেকে সংস্কার দেওয়া হতো। সংস্কার মানে কি না, তাকে যোগ্য করা হতো, পড়ার অধিকারী করা, কি বললাম, পড়ার অধিকারী করার যোগ্য করা হতো। এটা বাস্তব জীবন, অযোগ্য লোককে দেওয়া হবে না, সে যোগ্য না, জন্ম থেকে যোগ্য নয়। তাকে সংস্কার মানে কি, সেখানে মন্ত্র চাই এবং সেখানে দ্রব্য চাই, সেই মন্ত্র এবং দ্রব্যের সাহায্যে সেই যোগ্যতা হলো, সে যোগ্য হলো, তিন বর্ণের যোগ্য হলো। কি যোগ্য হলো না, গুরুগৃহে গিয়ে বেদ পাঠ করার, মানে বেদ শেখার। সে লেখাপড়া শিখবে, যেটা বেদ পাঠ করবে, ধর্ম করবে, তার যোগ্যতার জন্য সে কিন্তু হলো না, মানে উঁচু ওঠেনি, একটা স্টেপ পেল। আজকাল তো পৈতি হয় না, ব্রাহ্মণ কোথায় পৈতি দেবেটাকে, মন্ত্র চাই, সিদ্ধ মন্ত্র চাই, সিদ্ধ মন্ত্র কোথায়, যে শেখাচ্ছে ওদের ব্রাহ্মণরা, আমাদের ব্রাহ্মণরা যারা পৈতে দেন, নিজেরাই তো কিছু যায় না, কিছু ওরা মন্ত্র সিদ্ধ কোথায়, কাজ হবে না, ফলে ফালতু করা হয়, সবই ফালতু হয়। সংস্কার চলে আসছে ধারণা, পৌঁছে দেওয়া হয়, কথাটা বুঝে না। একেবারে মানে উপনয়ন মানে কি না, সেই ছেলে শুধু ও তো কোথায় পড়বে, সে গুরুগৃহে গিয়ে পড়বে, আগে তাই ছিল। সেখানে যাবে যে ওকে যে নিয়ে যাওয়া হবে, কি বললাম, নর্মাল নিয়ে যাওয়া হবে, তার জন্য সে যোগ্যতা নেই তো। ওই সংস্কার করার পর তাকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়, গুরুগৃহে, সেখানে পড়াশোনা করবে। এটা গেল 2 নম্বর। তাহলে জন্মাৎ জায়তে শূদ্র, কি বললাম, সংস্কারাত, সংস্কার হলে দ্বিজ উচ্চতে, মানে দ্বিজ মানে দুবার জন্ম হলো। সে আগে কিন্তু নেই, জন্ম ফের হয়ে গেল। এমনই মন্ত্রের ক্ষমতা এবং দ্রব্যের, পুজো তো তাই, সব পুজোই তাই, দুর্গা পুজো, কালী পুজো, মাতার পুজো, আচ্ছা সব পুজোই ওই দ্রব্য আর মন্ত্র, আর কিচ্ছু নেই। সেটা তোমার বলেছিলাম, ওই আগের পয়েন্ট দেওয়া আছে যে 3 প্রকারের পুজো আছে। আমাদের পুজো করবে, কিচ্ছু লাগবে না। আমার পুজো করতে খুব জোর লাগবে 3 মিনিট বা 2 মিনিট বা 1 মিনিট লাগবে। আমি তাই তো করবো নাকি, আমি তো ওই পুজো করবো না, করিও না। আচ্ছা, যাই হোক, সেটা ব্যাখ্যা করেছি, ওই আগেই তা পাবে তুমি।